শুরুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকস হলো অ্যাড্রেসিং মোড অফ মাইক্রোপ্রসেসর 8086। বিষয়টি শোনার পর নিশ্চয়ই আপনার মাথায় কিছু প্রশ্ন জেগেছে, যেমন হোয়াট ইজ দ্য অ্যাড্রেসিং মোড, ওয়াই দ্য অ্যাড্রেসিং মোড। প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে আমি আপনাকে কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব, যেই বিষয়গুলি এই প্রশ্নের সাথে সম্পর্কিত। যদি বিষয়গুলো পরিষ্কার না থাকে তাহলে আপনার কাছে এই টপিকসটা বুঝতে কষ্ট হবে। যেমন মেমোরি সেগমেন্টেশন, segment register, general purpose register, special purpose register, instruction। এই পাঁচটি বিষয় দেখতে পাচ্ছেন। বিষয়গুলো আমাদের আজকের টপিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলুন শুরু করা যাক। মেমোরি সেগমেন্টেশন। মেমোরি সেগমেন্টেশন হলো আমরা সচরাচর যে মেমোরি ইউজ করে থাকি সেই মেমোরিকে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সেকশনে ভাগ করা হয়ে থাকে, যার সাইজ হচ্ছে 1 MB, এবং প্রতিটি সেকশনকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট অ্যান্ড এক্সট্রা সেগমেন্ট। কোড সেগমেন্টের মধ্যে এক্সিকিউটেবল কোড রাখা হয়, স্ট্যাক সেগমেন্টের মধ্যে স্ট্যাক রাখা হয়, ডাটা সেগমেন্ট এবং এক্সট্রা সেগমেন্টের মধ্যেও ডাটা রাখা হয়। আর প্রতিটি সেগমেন্টে রয়েছে একটি করে সেগমেন্ট অ্যাড্রেস, যেটা সেগমেন্টের শুরুতে রয়েছে, যেমন সিএস কোড সেগমেন্টের অ্যাড্রেস, এসএস হচ্ছে স্ট্যাক সেগমেন্টের অ্যাড্রেস, ডিএস হচ্ছে ডাটা সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস, ইএস হচ্ছে কি এক্সট্রা সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস। এবং আবার প্রতিটা সেগমেন্টের কিছু অফসেট অ্যাড্রেস রয়েছে, যেমন কোড সেগমেন্টের অফসেট অ্যাড্রেস হচ্ছে আইপি, যার মিনিং হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, যেটা মাইক্রোপ্রসেসরের কাউন্টার হিসেবে কাজ করে। ঠিক আছে। এবং এই স্ট্যাক সেগমেন্টের অফসেট অ্যাড্রেস হচ্ছে দুইটা, একটা হলো স্ট্যাক পয়েন্টার, একটা হলো বেস পয়েন্টার। ঠিক আছে। আর ডাটা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস হলো সোর্স ইন্ডেক্স, এবং ইএসের অর্থাৎ এক্সট্রা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস হলো আপনার ডেস্টিনেশন ইন্ডেক্স। যে আপনি অ্যাড্রেসগুলো দেখতে পেলেন, এই সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস, এই সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেসের পার্সপেক্টে মাইক্রোপ্রসেসরের মধ্যে কিছু রেজিস্টার রয়েছে, যে রেজিস্টারগুলোতে এই অ্যাড্রেসগুলো স্টোর করা থাকে। যখনই আমরা একটা ইনফরমেশনকে ফ্যাচ করতে যাই, তখন মাইক্রোপ্রসেসর ওই অ্যাড্রেসটা ক্রিয়েট করে মেমোরি থেকে ডাটাটি খুঁজে নেয়। এবার হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে থাকে, যেমন দেখতে পাচ্ছেন সিএস, এসএস, ডিএস, ইএস অ্যান্ড আইপি, এগুলো হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। কিছুক্ষণ আগে আমি আপনাকে মেমোরি সেগমেন্টেশনের মধ্যে কিছু সেগমেন্ট অ্যাড্রেস দেখিয়েছিলাম এবং অফসেট অ্যাড্রেস দেখিয়েছিলাম। সেই সেগমেন্ট অ্যাড্রেসগুলো এই রেজিস্টারে জমা থাকে, এর জন্য এর নামের সাথে ওই মেমোরি সেগমেন্টের নামের সম্পর্ক রয়েছে, যেমন কোড সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার অ্যান্ড ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার। আপনি সেগমেন্ট অ্যাড্রেসের সাথে সেগমেন্ট রেজিস্টারকে মিলাবেন না। সেগমেন্ট অ্যাড্রেস একটা ইনস্ট্রাকশন, একটা ইনফরমেশন, কিন্তু সেগমেন্ট রেজিস্টার একটা হোল্ডার, সাচ কাইন্ড অফ মেমোরির মতো, যেখানে আপনার মেমোরির অফসেট এবং সেগমেন্ট অ্যাড্রেস জমা থাকে। এগুলাকে বলা হয় আপনার স্পেশাল পারপাস সেগমেন্ট রেজিস্টার বলা হয় এগুলাকে। তো এখানে যে আপনি আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন পয়েন্টার, সেটাই আপনার মাইক্রোপ্রসেসরের কাউন্টার হিসেবে কাজ করে মূলত। ঠিক আছে। এরপর হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে যেখানে আপনার অপারেন্ট স্টোর করা হয়। এখানে 4টা রেজিস্টার রয়েছে, AX, BX, CX, DX, যার সাইজ হচ্ছে 16 বিট। আবার এই 4টা রেজিস্টারকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যাতে রেজিস্টার হয়েছে 8টা, এবং এর সাইজ হচ্ছে একটি 8 করে 8 বিট করে। যেমন AHAL 8 বিট করে 16 বিট, যেটা AX এর সমান। যদি আমি 16 বিটের একটা ইনফরমেশন সরাসরি চাইলে আমি AX এর মধ্যে রাখতে পারবো, অথবা আমি এটাকে 2 ভাগ করেই আমি এই AH এবং AL এর মধ্যে রাখতে পারবো। H দ্বারা বোঝাচ্ছে হায়ার বাইট, আর এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লোয়ার বাইট অথবা লোয়ার বিট। ঠিক আছে। এগুলো হচ্ছে অপারেন্ট স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এবার হলো স্পেশাল পারপাস রেজিস্টার।
যেখানে যে মেমোরির সেগমেন্টের অফসেট অ্যাড্রেসটা স্টোর করা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, তারপর হচ্ছে আপনার সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, যেগুলো আমরা কিছুক্ষণ আগেই মেমোরির সেগমেন্টেশনের মধ্যে পড়েছিলাম। অর্থাৎ এগুলো হলো মেমোরির সেগমেন্টের অফসেট অ্যাড্রেস, যেগুলো এখানে জমা থাকে, এবং এগুলো হলো রেজিস্টার, ঠিক আছে, যা মাইক্রোপ্রসেসর এক্সিকিউশন ইউনিটের মধ্যেই রয়েছে। যেহেতু এগুলো সেগমেন্টের অফসেট অ্যাড্রেস, তাই সেগমেন্টের অফসেট অ্যাড্রেসের নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে। ফলে নামটা সেম হলেও জিনিস দ্বয় ভিন্ন। ইনস্ট্রাকশন, মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস। ইনস্ট্রাকশন হলো 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে রয়েছে একটা ইনস্ট্রাকশন কিউ, যার সাইজ হচ্ছে 6 বাইট। এটাকে বলা হচ্ছে ফ্রি ফেচ কিউ। কারণ হচ্ছে যখন এখানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, এর সাথে প্যারালালি এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন ফ্যাচ করে রাখা হচ্ছে এই ইনস্ট্রাকশন কিউতে, যেটা ফিফু ফলো করে। কিউতে আমরা জানি ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখানে প্রথমে যেটা ইন করবে প্রথমেই সেটা বের হয়ে যাবে। তো এই কিউটার সাইজ হচ্ছে 6 বাইট। এর মানে যে এখানে 6টি ইনস্ট্রাকশন রাখা যায় এমন নয়। ইনস্ট্রাকশনের সাইজ র্যান্ডমলি বিভিন্ন রকম হতে পারে। একটা ইনস্ট্রাকশনের সর্বোচ্চ সাইজ 6 হতে পারে, এই জন্য এটাকে 6 বাইট রাখা হয়েছে। আচ্ছা, এবার চলে যায় অ্যাড্রেসিং মোডে। তাহলে দ্য টার্ম অ্যাড্রেসিং মোডস রেফার টু দ্য ওয়ে ইন উইচ দ্য অপারেন্ট অফ অ্যান ইনস্ট্রাকশন স্পেসিফাইড। অর্থাৎ অ্যাড্রেসিং মোড হলো সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় একটা অপারেন্টকে স্পেসিফাই করা হয়, মানে অপারেন্টটা কোথায় আছে সেটা ডিটেক্ট করার প্রক্রিয়াটা হচ্ছে আপনার অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর 8086-এ টোটাল 12 প্রকারের অ্যাড্রেসিং মোড রয়েছে। যেমন রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এরপর হচ্ছে আপনার ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, এরপর হচ্ছে আপনার রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, বেস অ্যাড্রেসিং মোড, ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, স্ট্রিং অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, রিলেটিভ অ্যাড্রেসিং মোড, তারপর হচ্ছে আপনার ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। আজকে আমরা এখান থেকে 6টা অ্যাড্রেসিং মোড নিয়ে আলোচনা করব, যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন register addressing mode, immediate addressing mode, direct addressing mode, indirect addressing mode, relative addressing mode, implied addressing mode. তাহলে শুরু করা যাক। register addressing mode. 8 or 16-bit data can be transmitted from source register to destination register. এই অ্যাড্রেসিং মোডটাতে ইনস্ট্রাকশন বলে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে ডাটা ট্রান্সফার করার জন্য। সেই ডাটার সাইজ হতে পারে 8 বিট অথবা 16 বিট। 16 বিট হলে এই এক্সের মধ্যে যাবে, 8 বিট হলে এই এল অথবা এইচের মধ্যে যাবে। যেমন উদাহরণ একটা, মুভ ডিএক্স, সিএক্স। এখানে বলা হচ্ছে সিএক্সের মধ্যে যে অপারেন্টটা আছে সেটার জন্য ডিএক্সের মধ্যে কী করা হয়, পাস করা হয়, এবং এটা হবে 16 বিটের। 8 বিটের হতে পারে, কিন্তু এটার ক্যাপাসিটি 16 বিট। আরেকটা উদাহরণ হচ্ছে মুভ ভিএল, সিএল। এখানে বলা হচ্ছে একটা 8 বিটের অপারেন্টকে সিএল থেকে বিএল এর মধ্যে ট্রান্সফার করার জন্য। সবসময় মনে রাখবেন বিএল, বিএইচ এগুলো হচ্ছে 8 বিটের, এবং ডিএক্স, সিএক্স এগুলো হচ্ছে 16 বিটের। এরপর হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। 8 or 16-bit data can be transmitting into destination register or memory is part of instruction. এই ক্ষেত্রে ডেস্টিনেশন থাকে আপনার জাস্ট অপারেন্ট, এই রেজিস্টার, কিন্তু আপনার সোর্সে থাকে সরাসরি অপারেন্ট। যেমন একটা উদাহরণ দেখা যাচ্ছে মুভ সিএল। সিএলটা হচ্ছে একটা রেজিস্টার, কিন্তু 03 এটা হচ্ছে একটা অপারেন্ট। অর্থাৎ 03-কে সিএলের মধ্যে মুভ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে রেজিস্টার একটাই, সেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন পয়েন্টে। এরপর হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। In direct addressing mode, 8-bit port number used as immediate operand. আচ্ছা,
এই ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডটা হচ্ছে আপনার আউটপুট ইনপুট ডিভাইসের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আপনার ইনপুট বা আউটপুট ডিভাইসের পোর্টের 8 বিট নাম্বার অপারেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আউট 05AL, এই এলের মধ্যে আপনার ডিভাইসের পোর্টের একটা 8 বিট ডাটা স্টোর করা আছে। যখন আউট 05AL বলা হবে তাহলে 05 অপারেন্টটা এই এল পোর্ট দিয়ে আউট হবে। সিম্পল কথা, 05 অপারেন্টটা এই এল পোর্ট দিয়ে আউট হবে। এরপর হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। In indirect addressing mode, port number get from DX register. এটা হচ্ছে আপনার ইনপুট ডিভাইসের ক্ষেত্রে হয়, যখন আমরা ইনপুট ডিভাইস থেকে ইনপুট ডিভাইসের ঠিকানাটা আপনার ডিএক্স এর মধ্যে স্টোর করা থাকে। যখনই আমরা কোনো একটা ইনপুট ডিভাইস কানেক্ট করি তখন সেই ইনপুট ডিভাইসটা যে পোর্ট দিয়ে কানেক্ট হয়েছে সেই পোর্টের ঠিকানাটা ডিএক্স এর মধ্যে থাকে। যখনই প্রয়োজন হয় সেটা ডিএক্স থেকেই নিয়ে ব্যবহার করা হয়, যেমন ইন AL DX, অর্থাৎ ডিএক্স থেকে যে অ্যাড্রেসটা জমা আছে সেটা AL এর মধ্যে আমরা ইন করে দিচ্ছি। হ্যাঁ, ডিএক্স এর মধ্যে ইনপুট ডিভাইসের যে অ্যাড্রেসটা থাকে সেটা আমরা AL এর মধ্যে ইন করে নিচ্ছি। এরপর হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড। ইনস্ট্রাকশন ইউজিং ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার অ্যাজ অ্যান অপারেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যে দেখেছি যে সেগমেন্ট রেজিস্টারের মধ্যে নিচে রয়েছে আইপি, যেটাকে আমরা বলেছিলাম ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার। এই ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারকেই অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয়। যেমন ইনস্ট্রাকশন স্টার্ট ইফ CY অর্থাৎ ক্যারি বিট ইকুয়াল টু 0 দেন PC ইজ লোডেড উইথ কারেন্ট PC কন্টেন্ট। হ্যাঁ, যখন CY ক্যারি বিট যখন 0 হবে তখন কারেন্ট পিসিতে যে কন্টেন্ট আছে সেগুলোর সাথে লোড হবে। ঠিক আছে, সেগুলোর সাথে আরও 8 বিট সাইন ভ্যালু কী হবে, লোড হবে। আর যদি তা না হয় তাহলে পরবর্তী যে স্টেপটা আছে, পরবর্তী যে ইনস্ট্রাকশনটা আছে সেটাই এক্সিকিউট হবে। ঠিক আছে, অর্থাৎ ক্যারি বিট যদি 0 হয় তখন ঘটনাটা ঘটবে। আর হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইনস্ট্রাকশন ইউজিং দিস মোড হ্যাজ নো অপারেন্ট। আচ্ছা হ্যাঁ, প্রকৃতপক্ষে এখানে কোনো অপারেন্টই নাই। এটা মূলত ব্যবহার করা হচ্ছে আপনার যেই ক্যারি বিট থাকে, ক্যারি বিট থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয়। ক্যারি বিট না, ক্যারি ফ্ল্যাগ, যে ক্যারি ফ্ল্যাগ থাকে ক্যারি ফ্ল্যাগটাকে ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয়। এখানে প্রকৃতপক্ষে কোনো অপারেন্ট থাকে না, এটা সরাসরি যে ক্যারি ফ্ল্যাগটা থাকে সেটাকে ক্লিন করার জন্য ব্যবহার করা হয়।